আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জিরো টু হিরো ফ্রি কোর্স। এই কোর্সটির ইতিমধ্যে আমি 20টি পর্ব শেষ করেছি। আজকে যে পর্বটি আপনাদের সামনে নিয়ে আসছি এটি হচ্ছে পর্ব 21। এই পর্বে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে হাইপারলিংক যুক্ত করবেন। অর্থাৎ আপনারা এই যে ফিনান্স লেখা আছে এখানে ক্লিক করলে আপনার আর্থিক যে কাঠামোগুলো সেখানে আপনাকে নিয়ে যাবে। অর্থাৎ 2021-22-এর আপনার যে অর্থ বছরের হিসাবটি আছে এই হিসাবটি যদি আপনি দেখতে চান তাহলে এখানে ক্লিক করলেই আপনাকে ওই হিসাবে নিয়ে যাবে। এরকম আসলে বাটন কিভাবে আপনারা হাইপারলিংকের মাধ্যমে সেট করবেন এই বিষয়গুলো এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। আরো দেখাবো যে শুধুমাত্র লেখা না, আপনি একটি শেপের মধ্যে বা একটি লোগোর মধ্যে আপনি কিভাবে ওই হাইপারলিংক অ্যাড করবেন এই বিষয়গুলো দেখাবো। পরবর্তীতে যে দেখাবো আপনার যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো প্রোটেক্ট করে রাখার জন্য আপনারা কিভাবে পাসওয়ার্ড সেট করতে পারেন। অর্থাৎ আপনার এক একটি স্লাইডে আপনি আলাদা আলাদা করে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। যেমন আপনি একটি স্লাইড তৈরি করেছেন, সেই স্লাইড একটি ফোল্ডারের মধ্যে আপনার অনেকগুলো স্লাইড রয়েছে বা একটি প্রেজেন্টেশন রয়েছে আপনার, আর সেটি আপনি চাচ্ছেন না যে আপনার কম্পিউটার যে ধরুক সে দেখুক। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে চান বা কি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, আপনি কিন্তু একটি পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন। ওই পাসওয়ার্ডটি যে জানবে না সে কিন্তু আপনার ফাইলটির মধ্যে প্রবেশ করতে পারবে না। তো এই সম্পূর্ণ বিষয়গুলো দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। তো চলুন আমরা আগে হাইপারলিংক যুক্ত করি। যেমন আমাদের এই লেখাটি আছে, লেখাটির উপরে ক্লিক করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব। করার পরে দেখেন এখানে এই যে হাইপারলিংক নামে একটি অপশন রয়েছে, এই হাইপারলিংক অপশনটিতে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা ওই যে ফাইন্যান্স লেখাটি দেখালাম আপনাদেরকে, ওই লেখাটির উপরে ক্লিক করলে আপনাদের আসলে কি দেখতে চান, আপনারা হিসাবটি যদি দেখতে চান তাহলে আপনার হিসাব যেখানে আছে ওই ফাইলটি আপনার খুঁজে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার কম্পিউটারে যেখানে ফাইল রয়েছে ওইখান থেকে আপনার এই ফাইলগুলো কিন্তু খুঁজে বের করতে হবে। বের করার পরে আপনি ওই ফাইলটি, যেমন আমি যে কোনো একটি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম। তো এখন দেখেন আমাদের লেখাটি কিন্তু হাইপারলিংক যুক্ত হয়ে গেছে। এখন এই হাইপারলিংক কিভাবে যুক্ত হলো দেখেন, এই মাউসটি যদি লেখাটির উপরে নেই তাহলে দেখেন নিচে লেখা আছে এমএস এক্সেল ডকুমেন্ট চার্ট, ঠিক আছে। তো আমরা যদি এই লেখাটির উপরে এখন ক্লিক করে দেই, তাহলে ক্লিক করতে হবে কিভাবে, এভাবে ক্লিক করলে হবে না, আমরা এই যে স্লাইড শোতে যেতে হবে, শোতে ক্লিক করলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ওই এক্সেল ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে, অর্থাৎ চার্টটি আমাদের ওপেন হয়ে গেছে। এখন আপনি এই চার্ট সম্পর্কে মানুষকে বুঝাতে পারেন। এটি কিন্তু পাওয়ার পয়েন্টে অ্যাড করার দরকার নাই, আপনি ওইখানে শুধু হাইপারলিংক যদি যুক্ত করে দেন তাহলেই কিন্তু আপনার এই চার্টটি এখানে চলে আসবে। তো এখন দেখাবো আপনি একটি শেপের মধ্যে, ধরুন আমরা এখানে একটি শেপ নেই, শেপের মধ্যে কিভাবে একটি হাইপারলিংক যুক্ত করবেন। সেখানে আইকনও হতে পারে, যেমন এখান থেকে ক্লিক করে আমরা আইকন নিতে পারি। যেমন এখান থেকে আমি এই আইকনটি নিলাম, নেওয়ার পরে আমি ইনসার্টে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমাদের আইকনটি কিন্তু এখানে চলে আসছে। এখন এই আইকনটিতে চাইলেও কিন্তু আমরা হাইপারলিংক অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমরা আইকনটিতে রাইট বাটন ক্লিক করব, করার পরে যে হাইপারলিংকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন ওই লোগোটির উপরে ক্লিক করলে আপনার কোনখানে নিয়ে যাওয়ার প্রয়োজন সেইখানে কিন্তু আপনার নিয়ে যাবে। তো আমরা যে কোনো একটা কিছু দিয়ে দেই এখানে, তো আমরা ওকেতে দিয়ে প্রেস করে দিব। দেওয়ার পরে আমরা আবার এই যে ভিউতে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমাদের যে ফাইলটি আমরা সিলেক্ট করে রেখেছিলাম সেই ফাইলটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো হাইপারলিংকে আপনারা আরো পারেন কি, আপনারা যে কোনো ইমেল অ্যাড্রেস, হাইপারলিংকে কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইটের অ্যাড্রেস, যে কোনো আপনার অ্যাড্রেস, ফেসবুক প্রোফাইল লিংক অথবা পেজ লিংক অথবা ইউটিউব লিংক, এগুলো সব কিন্তু অ্যাড করে দিতে পারেন। তারপরে যে কোনো একটি লেখায় বা যে কোনো একটি লোগোতে আপনি কিন্তু এইভাবে অ্যাড করে দিতে পারেন এই একই সিস্টেমে। সেক্ষেত্রে যেমন এই স্যারে যদি কিছু করতে চান, একটি নমুনা শুধুমাত্র দেখাই, এই স্যার রাইট বাটন ক্লিক করবেন, করার পরে যে হাইপারলিংকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে একটি অ্যাড্রেস লেখা আছে, ঠিক আছে। এই অ্যাড্রেসটা আপনি লিখে দিবেন, যেমন www.facebook.com লিখে আমরা ওকেতে প্রেস করে দিলাম। এখন দেখেন আমরা এখান থেকে
আমরা স্লাইড শোতে চলে যাই, যাওয়ার পরে এই এইচআরে যদি ক্লিক করে দেই তাহলে আমাদের নেট কানেকশন থাকলে অবশ্যই আমাদের ফেসবুকে চলে যাবে। এখন আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলে হয়ে যাবে। তো এই ছিল মূলত হাইপারলিংকের ব্যবহার। এরপরে আমি দেখাবো যে আপনার একটি ফাইল, এটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে যদি রাখতে চান যে আপনার অন্য কোনো কলিগ বা অন্য কেউ আপনার এই যে পাওয়ার পয়েন্ট ফাইলটি আপনি তৈরি করেছেন, এই ফাইলটি সম্পূর্ণই আপনার ব্যক্তিগত বিষয়, এটি আপনি অন্য কাউকে দেখাতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটা পাসওয়ার্ড দিবেন। তো আপনি চলে যাবেন ফাইলে, ফাইলে যাওয়ার পরে আপনি চলে যাবেন ইনফোতে। ইনফোতে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে, এখানে লেখা আছে যে প্রোটেক্ট প্রেজেন্টেশন। আপনার এই প্রেজেন্টেশনটি আপনি প্রোটেক্ট করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এই ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেন, যেমন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমি ওকেতে প্রেস করে দিলাম। এখন আবার রি এন্টার পাসওয়ার্ড, অর্থাৎ ওই পাসওয়ার্ডটি আবার পুনরায় দিতে হবে। দেওয়ার পরে ওকেতে প্রেস করে দিলাম। এখন দেখেন আমরা এখান থেকে একটু ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাব। এখানে কিন্তু সেভ দিতে হবে, সেভে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি ওই ফাইলটিতে আবার ঢুকতে চাই, দেখেন আমরা একটু ঢুকি ফাইলটিতে। দেখেন আমাদের কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল, অর্থাৎ এই ফাইলটির মধ্যে প্রবেশ করতে হলে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দিয়ে ওকেতে প্রেস করি, তাহলে আমাদের এই ফাইলটিতে কিন্তু আমরা ঢুকতে পারবো। এখানে আরো কিছু অপশন আছে, যেমন ইনফোতে ক্লিক করে এখানে যদি আবার প্রোটেক্ট প্রেজেন্টেশনে ক্লিক করলাম, যেমন অ্যালাউ ওপেন রিড অনলি, অর্থাৎ আপনি এই অপশনটি যদি দিয়ে রাখেন, দেওয়ার পরে আমরা একটু বেরিয়ে গিয়ে দেখাই, সেভ করে রাখলাম। আচ্ছা, এখন আবার আমরা ঢুকি, ঢুকে আমাদের ফাইলটি ওপেন করি, পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। ঢোকার পরে ওকেতে প্রেস করলাম। এখন আপনি ঢুকলেন, ঢোকার পরে দেখেন এখন কিন্তু কোনো কিছু চাইলেই কিন্তু আপনি এডিট করতে পারছেন না। আমি যে ব্যাক স্পেস চাপতেছি বা কিছু লিখতেছি, লেখা কিন্তু হচ্ছে না, অর্থাৎ আমরা ওইখানে আপনাকে এডিট করার পারমিশন দেইনি, পারমিশনটি আমরা উঠিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনি এখানে এই যে এডিট এনিওয়েতে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু দেখেন আমি ব্যাক স্পেস দিলে বুঝতে পারতেছি এবং কিছু লিখতে চাইলে লিখতে পারতেছি। তো এই ছিল মূলত এই যে প্রোটেকশনের কিছু বিষয়, এটা নর্মাল প্রোটেকশন যদিও, তারপর আপনি করে রাখতে পারেন। এরপর এখানে আরো কিছু অপশন আছে, এগুলো দিয়ে দেখবেন আপনারা। এখানে যেমন এই যে রেস্ট্রিক্ট অ্যাক্সেস, এইগুলো আছে, এখানে অনেক কিছু অপশন আছে, এগুলো আপনারা দিয়ে দেখবেন। ঠিক আছে, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন, এবং পরবর্তী যত পর্বগুলো আছে এবং বিভিন্ন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, সেগুলোর সকল ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।